এই দুই ধরনের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা করে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এর পরিবর্তে এবার থেকে বাংলার মা এবং বোনেরা প্রতি মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবে ৩,০০০ টাকা করে। কিন্তু এই দুই ক্যাটাগরির মহিলা যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যদিও ধরুন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, তা সত্ত্বেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা পাবেন না। তো কারা কারা পাবেন না, চলুন জেনে নিই। দেখুন, যখন ক্ষমতায় আসার আগে, অর্থাৎ ক্ষমতায় যখনও আসেনি বিজেপি, তখন তারা যে সংকল্পপত্র দিয়েছিল, সেই সংকল্পপত্রে বাংলার মা এবং বাংলার বোনেদের জন্য বেশ কয়েকটি প্রতিজ্ঞা করেছিল বিজেপি। তো সেগুলোর মধ্যে কি কি ছিল? তো সেগুলোর মধ্যে ছিল হচ্ছে মহিলাদের বাসে উঠলে, সরকারি বাসে উঠলে বাস ভাড়া ফ্রি, যেটা অলরেডি চালু করে দেওয়া হয়েছে। 1 জুন থেকে আপনারা যদি কোনো সরকারি বাসে ওঠেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো রকমের ভাড়া দিতে হবে না। তো হয়ে গেল সেটা। দ্বিতীয়তে বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণ চালু হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, এবং সেটাই হতে চলেছে এই মাসে। হয়তো আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, আপনি কি পেয়েছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া শুরু হয়ে যাবে 1 জুন থেকে। নর্মালি প্রথম মাসে খুব সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, সেই লিস্ট ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তো এখন প্রশ্নটি হচ্ছে, কোন দুই ধরনের মহিলাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না? সেটা জানার পূর্বে প্রথমে আপনাদের জানিয়ে দেব যে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আপনি টাকা পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোন কোন নথি আপনাদেরকে বাধ্যতামূলকভাবে দিতে হবে, বা কোন কোন কাগজপত্র আপনাকে দেখাতে হবে। তো প্রথম যে কাগজটি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। দ্বিতীয়তে, যেহেতু এই প্রকল্পটি নর্মালি শুরু হবে 25 বছর থেকে, তো সেহেতু 25 বছরে সবার ভোটার কার্ড থাকার কথা। তো ভোটার কার্ডে আপনাদের নাম থাকতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে, এবং আপনাদের কাছে একটা ভোটার কার্ড থাকতে হবে, তার জেরক্স দিতে হবে। গেল। তারপর তৃতীয়তে দিতে হবে হচ্ছে রেশন কার্ডের জেরক্স দিতে হবে। 4 নম্বর দিতে হবে ব্যাংকের যে পাসবই রয়েছে, সেই পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে, এবং আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। দেখুন, এবার না কয়েকটি আপনাদের জিনিস আপনাদের ধাপে ধাপে জানিয়ে দিই। দেখুন, প্রথমে ব্যাপারটি হচ্ছে যে কোন কোন মহিলারা পাবেন না। দেখুন, যেই মহিলারা রয়েছেন, যেই মহিলার নাম ভোটার লিস্টে নেই, অর্থাৎ এবার যে ভোটার লিস্ট দেখে যে ভোটটা হয়েছে, সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইনকাম যাই হোক না কেন, আপনারা কিন্তু সবাই আপনারা যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছেন, সেরকমভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। কিন্তু যদি এমনটা হয় যে আপনাদের নাম ভোটার লিস্টে নেই, অর্থাৎ আপনারা এবার ভোট দিতে পারেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপাতত যে জুন মাসের যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বাকি সবাই পাবে, সেই টাকা আপনি পাবেন না। তো এখানে ব্যাপারটা কি রয়েছে? দেখুন, নাম কাটা গেছে দুরকমভাবে। একটা হচ্ছে এনুমারেশন ফর্ম যখন জমা দিয়েছেন, অর্থাৎ খসড়া তালিকাতে নাম কাটা গেছে, এবং দ্বিতীয়তে নাম কাটা গেছে হচ্ছে ফাইনাল তালিকাতে, এবং কিছু নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। তো আন্ডার অ্যাডজুডিকেশনের পরে যদি আপনাদের নাম অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পরে যদি আফটার জুডিশিয়াল ভেরিফিকেশন যদি আপনাদের নাম কাটা গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের নাম যদি ডিলিটেড হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। দেখুন, এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যদি আপনি এই নাম কাটা যাওয়া অবস্থাতেও যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ এপ্রিল মাসে, তো সেটা আপনি লাস্ট পেয়েছেন, কিন্তু আপনারা মে মাসের তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দেওয়া হয়নি, সেটা জুন মাস থেকে শুরু হবে। তো জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও কিন্তু আপনারা কোনোভাবে পাবেন না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে, যদি আপনাদের নাম যদি ডিলিটেড হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। কিন্তু যাদের নাম কাটা গেছে, তারা তো অলরেডি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। যদি ট্রাইব্যুনাল থেকে আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যদি মেন তালিকাতে চলে আসে, তাহলে তারপরে এত আর কোনো সমস্যা নেই। তারপরে আপনি আবার অ্যাপ্লাই করবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে, তো আপনাদের নাম উঠে যাবে। তো এই এক ধরনের লোকের নাম
মানে বা মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। ঠিক আছে, তো এরপরে আপনাদের জানিয়ে দিই যে যেই অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন সেই অ্যাকাউন্টে কি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারবেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে একদমই হ্যাঁ। যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ধরুন আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে পেয়েছেন, তো এবার কি আপনাকে আবার ব্যাঙ্ক অফ বরোদাতে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে? তার উত্তর হচ্ছে না। আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। সম্ভবত জুন মাসে আপনাদের কিছু করার প্রয়োজন পড়বে না, আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নর্মালি এমনিতেই ঢুকে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম আসার পরে আপনাদের সমস্ত কিছু পাই টু পাই আমরা জানিয়ে দেবো, অনলাইনেও জানিয়ে দেবো এবং অফলাইনেও জানিয়ে দেবো, আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু খুব সম্ভবত 1 জুন থেকে যদি অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্ট ধরেই আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিতে হবে। ঠিক আছে, তো এই অবস্থাতে প্রথমে তো নাম বাদ যাচ্ছে সেই সমস্ত মহিলাদের যাদের নাম ভোটার তালিকাতে নেই। তো এবার ব্যাপারটি হচ্ছে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, সেই অ্যাকাউন্টে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো আপাতত তো পেয়ে গেলেন, ঢুকে গেল। কিন্তু তারপরে যখন আপনি আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করবেন, তো সেই সময়তে আপনারা সেই ব্যাংকেরই যে পাসবই রয়েছে তার 1 কপি জেরক্স দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু অবশ্যই মনে করে রাখতে হবে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেন অন থাকে, সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিভাবে ডিবিটি অন করবেন যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করে দেবো যে কিভাবে আপনারা ডিবিটি অন করবেন। ঠিক আছে, বা চেক করবেন ডিবিটি আসে কিনা। তো এটা তো হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের সমস্ত কিছু। তো এবার কোন ধরনের বা কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে না, দেখুন এক্ষেত্রে একটা না মানুষের এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে যে যাদের বা যে সমস্ত ফ্যামিলির মাসিক ইনকাম ইয়ারলি ইনকাম 2.5 লক্ষ টাকার ওপরে, তারা নাকি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে না। কিন্তু এক্ষেত্রে আপনাদের আপাতত স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে যখন স্মৃতি ইরানি যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণার পরে, সেই সময় তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। অর্থাৎ এক্ষেত্রে কার কত ইনকাম, কে কী করছে সেটা কোনো দেখাই হবে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু এক্ষেত্রে তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, এটাও কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া। তাকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং দ্বিতীয়তে তাকে মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কেউ ধরুন বিহারের বাসিন্দা, সে ধরুন পশ্চিমবঙ্গে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে দিল, সে কিন্তু পাবে না। অর্থাৎ প্রথমে তো অবৈধ অনুপ্রবেশকারী হলে চলবে না, আর অবৈধ অনুপ্রবেশকারী এখন তো ভোটার লিস্ট থেকেই পরিষ্কার হয়ে যাবে। তো আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা কিন্তু অবশ্যই হতে হবে। তো দেখুন ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা সবাই যে অবৈধ অনুপ্রবেশকারী সেমনটাও নয়, অনেকে রয়েছে বৈধ, তারা হয়তো কোনো ভুল হয়েছে বা তাদের কাছে কোনো আপাতত কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না, তো সেই কারণে তাদের নাম বাদ চলে গেছে। তো তার মানে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী সেমনটাও নয়, কিন্তু ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ থাকে এবং তিনি যদি মহিলা হয়ে থাকেন এবং তিনি যদি এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তিনি কিন্তু আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যখন আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, যখন নাম উঠবে আবার নতুন করে অ্যাপ্লাই করে দেবেন, তখন আপনি পেয়ে যাবেন, তখন কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত আপনি পাবেন না, এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তবুও আপনি পাবেন না। কিন্তু ইনকামের কোনো সমস্যা এখন নেই, আপাতত নেই। অর্থাৎ 1-2 মাস তো পাবেন, তারপরেরটা পরে দেখা যাবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।